আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা রাখি। আল্লাহর রহমত ও করম ও ফাজালে আমি আপনাদের দোয়ায় নেক নজরে ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে যে লা খিলাওয়া যে জিনিসটা বলেছি, একটা ভিডিও করেছি। এটা হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের হাদিসে ক্রয় বিক্রয় করার অধ্যায়ে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাথে মানুষ প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে, কী করবো? তো নবী বললেন যে যখন তুমি কিনা বেচা করবে তখন তুমি বলবে, পড়তে থাকবে লা খিলাওয়া, এটা পড়তে থাকবে, কেউ তোমার সাথে প্রতারণা করতে পারবে না। এটা পড়ো, তোমার কাজ, তোমার সাথে কেউ প্রতারণা করবে না এবং প্রত্যেকটা জিনিস তোমার সঠিক হবে। বুঝতে পারছেন? এখন বর্তমান সময় কিছু জিনিস হয়ে গেছে, বুঝতে পারলে মেসেজ করছে যে হুজুর আমি এই আমলটা করলাম, তো আমলটাতে আমার ফল হয় না, বশীকরণ করলাম তো আমার কাজ হয় না। কথা হচ্ছে এটাই যে বশীকরণ যে ইলিম সেটাও ঠিক আছে, ব্যবসার যে ইলিম সেটাও ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা ঠিক নাই। যারা বশীকরণের জন্য বিতাড়িত বা দৌড়াদৌড়ি করছে, পেরেশানি, বহু রকমের শরীরের ওপরে নিজের অত্যাচার করা হয়েছে। নজর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজরকে, হাতকে, তোমার জবানকে তোমার কন্ট্রোলে রাখো। তাহলে কি হবে? তোমার সততা আসবে। আর সদ যেখানে, সদেকিন যেখানে, সে যে কথাটা বলবে, যে ইলমটা বলবে, সেটা কাজ হবে। আমরা কি সেটা আছি? হাজারো মিথ্যা, হাজারো চুগলি। কেন? পরিবর্তন করতে শিখেন। মানুষ পরিবর্তন হতে পারে, জীবজন্তুরও পরিবর্তন হতে পারে না, কিন্তু আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। মানুষ কিন্তু পরিবর্তন হতে পারে। নামাজ পড়েন, সত্য কথা বলেন, মানুষের চুগলি করিয়েন না, ঝগড়া ফাসাদ যেন সৃষ্টি না হয়। এক অপরের সাথে মহব্বত, আপ্যায়ন, ভালোবাসা থাকবে। ইলিমের কাজ করেন, একটা কাজ বাদ যাবে না। সেটা করি আমরা। ইউটিউব দেখলাম, ইউটিউব খুললাম, এরে বাপরে বশীকরণ লেখা আছে, দারুণ জিনিস, তো করে দিলে হলো না? তো অত সোজা? সিস্টেম যেটা আছে, ইলিমের যে সিস্টেম আছে, সততা আছে, সেটা আপনাকে পালন করতে হবে। না পালন করলে দোস্ত কিছু হবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং দ্বিতীয় ভিডিওটির জন্য প্রস্তুত থাকবেন। বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে দ্বিতীয় যেটা আমি টপিক নিয়ে আসবো সেটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।